প্রথমে আমরা যে কাটিংটা দেখিয়েছিলাম এটাকে আগে প্রথমে পুড়িয়ে দেবো না তো নার্সারি ম্যানরা সিরিয়াস কম কমেডিয়ান বেশি হয়ে গেছে। 3,20,000 টাকার কাটিং আমাদেরকে রিটার্ন এসেছে, যেগুলো কোনোদিন ফল দিতে সক্ষম না। সেটা আগে বসে দাও। এনাফ, এভাবে পুঁততে থাকবে। দেখুন বন্ধুরা, সবুজ পাতাগুলো কিভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ল্যাবে ভেরিফাইড হয় যে কোন গাছ কাটিং গুলোতে ফল দিতে সক্ষম। এটা হচ্ছে একটা 150 পিসের বান্ডিল। মাতৃ কলম গাছ দেখি সেই গাছের কাটিং থেকে তৈরি চারায় এমন কোনো নিশ্চয়তা নেই তাতে ফল আসবে। এটা এই গাছটা কিন্তু অন্য নার্সারি ম্যানরা হলে কিন্তু চারা করে সেল করে দিত। ভালো ভালো জাত আছে, একদম রেয়ার ভালো ভালো জাত আছে, কিন্তু গ্রেপ গার্ডেনের বাপ পাতা এগুলো পুড়িয়ে ফেলবে। তার কারণ এতে যে কালে ফল হবে না। আঙ্গুর গাছ হলেই ফল হয় না, প্রথমেই বলেছি ফল হবে না, তাহলে এটা কেন চারা করা হবে, কেন বন্ধুদের দেওয়া হবে? এটা আঙ্গুর গাছ কিন্তু অনেকেই করে, কিন্তু ফল পায় না। এমনকি আমি নিজেও এর আগেও কিন্তু অনেক ভ্যারাইটি করেছি, বন্ধুদের দেখিয়েছি, গাছে ফল পাইনি। আর সেম এই প্রবলেমটা কিন্তু প্রতিটা বাগানের ক্ষেত্রে, প্রতিটা ছাদ বাগানের ক্ষেত্রে হয়ে থাকে। আঙ্গুর গাছ বিভিন্ন নামি দামি ভ্যারাইটি অনেক টাকা দিয়েও কিনেও আমরা ফল পাইনি। কিন্তু আমরা গ্রেপ গার্ডেনে ভিডিও দেখেছিলাম, আর গ্রেপ গার্ডেন কিন্তু গ্যারান্টি দিচ্ছিল যে আমাদের ভ্যারাইটি কিনলে গ্যারান্টি ফল ধরবে। আর অনেক বন্ধুরা কিন্তু সেই গ্রেপ গার্ডেনকে সত্যি অনেক ভালোবাসা দিয়েছে, অনেক বিশ্বাস করেছে। যারা যারা এই পর্যন্ত গ্রেপ গার্ডেন থেকে গাছ নিয়েছে তাদের গাছে একদম উপযুক্ত ফল এসেছে, তারা অনেক ভালো রিভিউ দিয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের কমেন্টে গ্রেপ গার্ডেন আর গ্রেপ গার্ডেন, মানে শুধু সবাই কমেন্ট করছে যে গ্রেপ গার্ডেনের ভিডিও কবে আসবে। তার কারণ দীর্ঘ কতদিন হবে, 8 মাস, প্রায় দীর্ঘ 8 মাস গ্রেপ গার্ডেনে কোনো আঙ্গুর গাছ ছিল না। কেন ছিল না সেটা নিয়ে তো অবশ্যই আমরা আজকে আলোচনা করব। গ্রেপ গার্ডেন ওনার আমার সঙ্গে আছে। প্রথমে আমি একটু পরিচয় হয়নি, পাপাদা তুমি কেমন আছো বলো? ভালো আছি। আমাদের বন্ধুদের একটু প্রথমে তোমার নামটা বলো। দাদা পুরো নাম? আমার সবাই বাপ, আমি অনেক বয়সে ছোট, কিছু কিছু মানুষের বন্ধুর সমান। আমার নিকনেম ধরেই ডাকতে পারেন, আমার নাম বাপ্পা। আর এটা কোথায় একটু বলো? এটা হচ্ছে দত্তপুকুরের মধ্যে পড়ে। এটা হচ্ছে বলো যে আমরা ভিডিও শুরুতে যে কথাটা বলেছি আমি, যে গাছ কিন্তু সবাই করছে, এমনকি নামি নামি ভ্যারাইটিও করছে, ফল পাচ্ছে না। আমি কথাটা কি ভুল বললাম? তোমার কি মনে হয়? দেখুন, মেন বিষয় হচ্ছে আঙুর গাছ হচ্ছে একটা টেকনিক্যাল ক্রপ। আঙুর গাছের মাতৃ কলম গাছ বা মাতৃ কলম চারা বলে কিছুই হয় না। আপনারা শুনেছেন, উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন জেইন ইরিগেশনের G9 কলা, এটাকে যেমন ল্যাব প্রসেস করে তৈরি করা হয়, তেমনি আঙুর গাছকে টেকনিক্যালি ল্যাব প্রসেস করে তৈরি করতে হয়, এবং আমি সেগুলো দেখাবো। আমার এবছরে যেমন আমার বাগানের থেকে 620 পিস কাটিং ফেরত এসেছে, যেগুলো চারা তৈরি করার যোগ্য না বলতে সেইগুলোর থেকে চারা হলে গাছ তো হয়ে যাবে, কিন্তু কোনোদিন ফল হবে না। এটাই সেজন্য 620 পিস রিটার্ন এসেছে। তার মধ্যে কিছু একটা 150 পিসের বান্ডিল এখনো রাখা আছে, আমি দর্শক বন্ধুদের দেখাবো একটু পরে। আঙ্গুরের বিভিন্ন জাত আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, কিন্তু একটা জিনিস থেকে কিন্তু কাটিং করলে কিন্তু চারা হয়, কিন্তু সেই চারায় যে ফল হবে সেটার কিন্তু নিশ্চয়তা থাকে না। এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তার কারণ আমি নিজেই ভুক্তভোগী। আমি এই পর্যন্ত বেশ 4-5টা ভ্যারাইটি করেছি, অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। অনেকে এবারে কমেন্ট করেছেন, দাদা 3 বছর ধরে বাইকুনের ভিডিও দিচ্ছি, বাইকুনের গাছে তুমি ফল দেখাতে পারছো না কেন, বা ভিডিও আসছে না কেন? সেসব বিস্তারিত আজকে আলোচনা থাকবে। আজকে আবারও আমরা এসেছি গ্রেপ গার্ডেনে। দেখুন প্রচুর চারা রেডি হয়েছে। আর চারা কিভাবে রেডি হয়েছে, কি বৃত্তান্ত, কি ভ্যারাইটি, এ বছরে গ্রেপ গার্ডেনের চারার দাম কেমন থাকবে, তাছাড়া এতদিন কেন গ্রেপ গার্ডেনে ভিডিও আসেনি সেটাও বিস্তারিত থাকবে। অ্যাকচুয়ালি গ্রেপ গার্ডেন চায় যে মানুষের কাছে এমন একটা গাছ আমি তুলে দেবো, সেই গাছে যেন ফল হয়। দেখুন আঙ্গুর গাছের সিস্টেম একটা আমি বুঝেছি, সেটা হচ্ছে গিয়ে আঙ্গুর গাছ হলেই কিন্তু গাছে ফল আসে না। এর কিছু টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল দিক আছে, টোটালটাই আজকে আলোচনা করবো। বন্ধুদের বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেশনমূলক ভিডিও। একটা সিন যদি বন্ধুরা কেটে ফেলেন পরে আফসোস করতে হবে, মানে অনেক কিছুই জানতে পারবেন ভিডিও থেকে। ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের। আর ভিডিওটা পুরো দেখার আগেই বন্ধুদের বলবো, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আরও নতুন গ্রেপ গার্ডেনের আপডেট নিয়মিত কিন্তু বাগান প্রেমী হাবিব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার কাছে কিছু প্রসেসিং কাটিং আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রুট হয়ে গেছে। আমার বাগানে যে সমস্ত কাটিংগুলো আমি পেয়েছিলাম তার মধ্যে 620 পিস কাটিং ফেরত এসেছে। ফেরত বলতে এইগুলো ল্যাবে ভেরিফাইড হয় যে কোন গাছ কাটিংগুলোতে ফল দিতে সক্ষম। এটা হচ্ছে একটা 150 পিসের বান্ডিল। এরকম যদি 620 পিস আমার কাছে ফেরত আসে, তা আনুমানিক বাজার মূল্য 500 টাকা করেও ধরলেও 3,20,000 টাকা। আমার কাছে যে বান্ডিলটা আছে এটাতে 150 পিস যদি থেকে থাকে, এর আনুমানিক বাজার মূল্য 75,000 টাকা। তো আমি কি এই গাছগুলোর দাম 75,000 টাকা? হ্যাঁ, 150 পিস প্রসেসিং কাটিং আছে। এই এত বড় বড় শিকড় হয়েছে, মানে গাছ তো কমপ্লিট? হ্যাঁ, গাছ কমপ্লিট। এগুলো বসালেই খুব সহজেই সেল করে দেওয়া যাবে। আমি আনুমানিক মূল্য ধরেছি 500 টাকা, কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস এবছরের 699 থেকে আছে। একই ভ্যারাইটির উপর বিভিন্ন রকম প্রাইস রয়েছে। তো
প্রথমে এই প্রসঙ্গ নিয়ে কথা তাই বলি। এটা কি চারা করনি কেন? এই বিষয়টা আমি বলছি। এখন দেখতে পাবেন বহু নার্সারিতে তারা হয়তো গ্রেপ গার্ডেন প্রাইভেট লিমিটেডের পরিচয় দিতে চায় না, অথচ তারা গ্রেপ গার্ডেনের কাছ থেকে প্ল্যান্ট নিয়ে এবছর দেখতে পাবেন মাদার প্ল্যান্ট দেখাবে, তারা চারা তৈরি করছে, চারা বিক্রি করছে। কোথা থেকে চারা আনছে বা কিভাবে তৈরি করেছে আমি জানি না। তবে একটা জিনিস বলে রাখি যে আঙুর গাছের মাতৃ কলম গাছ বলে কিছু হয় না ফরেন ভ্যারাইটির ক্ষেত্রে। মাতৃ কলম গাছ দেখি সেই গাছের কাটিং থেকে তৈরি চারায় এমন কোনো নিশ্চয়তা নেই তাতে ফল আসবে। এটা অলরেডি পরীক্ষিত হয়ে গেছে, যারা লাগিয়েছে তারা বুঝতে পেরেছে, যারা ঠকেছে তারা বুঝতে পেরেছে। আর এই যে গাছগুলো তাহলে কি ফল হবে না? না, এই গাছটা আমি শুধু কাস্টমারের দেখানোর সাথে রেখে দিয়েছি। এগুলো রিজার্ভেশন করতে গেলে একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার থাকে, জার্মিনেশন বক্সের মধ্যে রাখতে হয়। তবু দেখানোর জন্য আমি 150 পিস রেখেছি। এটাকে হয়তো বলবে এরা বাপ্পাদা হয়তো পরে বসিয়ে দেবে, যেহেতু 75,000 টাকা চারা রয়েছে এর মধ্যে। এটা আমি সকালের ক্যামেরার সামনে আমি আগুনের মধ্যে ফেলে দেবো। প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি এই ধরনের পুরো রেডি কাটিং গাছ কিন্তু নষ্ট করে দিয়েছে। একটা বান্ডিল শুধু আজকের ভিডিওতে দেখানোর জন্য রাখা হয়েছে, এটাকেও কিন্তু আজকে পুড়িয়ে ফেলা হবে। অনেক বন্ধুরা হয়তো এটা অন্যরকম মন্তব্য করবেন। বন্ধুরা, কেন পুড়াবে না? সঠিক পথে যদি চলা যায়, এই গাছটা কিন্তু অন্য নার্সারিম্যানরা হলে কিন্তু চারা করে সেল করে দিত। ভালো ভালো জাত আছে এর মধ্যে, একদম রেয়ার ভালো ভালো জাত আছে, কিন্তু গ্রেপ গার্ডেনের বাপ্পাদা এগুলো পুড়িয়ে ফেলবে। তার কারণ এতে যে কালে ফল হবে না। আঙ্গুর গাছ হলেই ফল হয় না, প্রথমেই বলেছি ফল হবে না, তাহলে এটা কেন চারা করা হবে, কেন বন্ধুদের দেওয়া হবে? এটাই তো। আরো একটা কথা বলে রাখি, আমার মনে হয় ভরসাযোগ্য একমাত্র আমার কাছে সব থেকে সেরা প্রতিষ্ঠান লাগে গ্রেপ গার্ডেন। হয়তো আপনাদের আজকের ভিডিওতে অনেকটা মনে হচ্ছে যে লেকচার পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন আজকে ভিডিওতে পাবেন আপনারা। বাপ্পাদা, তাহলে তুমি একটু বলো যে আমাদের এই মুহূর্তে গ্রেপ গার্ডেনে কত রকম মোটামুটি ভ্যারাইটির কাটিং রেডি হয়েছে? এই মুহূর্তে আমাদের কাছে আপাতত আমরা যে এখানে যেগুলো রাখা আছে সেগুলো আমরা 10 দিন পরে থেকে ডেলিভারি দিতে পারবো। একটা নির্দিষ্ট সময় থাকে ডেলিভারি দেওয়ার জন্য, কারণ একটা চারা ডেলিভারি দিলেই হয় না, সেই চারার সম্পূর্ণ দায়িত্ব ফল ধরা অবধি গ্রেপ গার্ডেন রেখে দেয়। যে সমস্ত আমার কাস্টমার রয়েছে পুরনো, যারা আমাদের কাছ থেকে কাস্টমার সাপোর্ট নিয়েছে ফল ধরা অবধি, তারা প্রত্যেকেই জানে আমি কী ধরনের কাস্টমার সার্ভিস দিয়ে থাকি। এবং এমন অনেক কাস্টমার রয়েছে যাদেরকে আমি ভিডিও কলিং এর মাধ্যমে ফোনিং করিয়েছি বছর। এরকম বহু কাস্টমার রয়েছে। আর কিছু কাস্টমার থাকে যাদেরকে আমাদের পক্ষ থেকে কল করা হলেও কেটে দেয় বা রিসিভ করে না, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ আঙুর গাছের ক্ষেত্রে অরিজিনাল চারা এবং কাস্টমার এক্সপার্ট সাপোর্টের একটা অনেক ভূমিকা রয়েছে। অবশ্যই একটু অভিজ্ঞ গাছের পাতা দেখলে একটা আনুমানিক ধারণা করতে পারে, এই গাছের পাতাটা দেখলে বুঝতে পারছে এটা কোন জাত হতে পারে। কোন জাত বলো তো? এটা কি জাত বলো একটু, তুমি বলো, আমি বলতে পারবো না, পাতা দেখে চেনা বলা মুশকিল। কি এটা? এটা বাইকুনুর। এছাড়া আরো তো এটা আলাদা, এটা কি লাগছে? এটা সম্ভবত ভেলর। এটা আছে জয় সিডলেস, সব রকম আছে। এখানে আছে মার্সেল ফোর্স রয়েছে, এই পাশে রয়েছে এটা সিলভা রয়েছে। তবে একটা জিনিস, আমি একটা এই কাটিংগুলো পাঠানোর আগে আমি একটা যেটা একজন বাঙালি হিসেবে মাথায় বুদ্ধি আসে, আমি কিছু ভিডিও ফটো এগুলো রাখতে চেয়েছিলাম, মানে কি ধরনের কাটিং কোম্পানি থেকে ভেরিফাইড হয়ে আসে সেটা বোঝার জন্য। কিন্তু আমি যখন ফেরত এসেছে এর মধ্যে সরু মোটা বা আর বার টু বার ডেন্সিটি কত সেন্টিমিটার, এগুলো আমি যখন দেখেছি এগুলো মানে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এগুলো আসলে ল্যাবে অন্য কোনোভাবে পরীক্ষিত হয়ে থাকে। গ্রেপ গার্ডেন থেকে কিন্তু যেসব জাত আমরা এর আগের বছরে দেখিয়েছিলাম, ফল দেখিয়েছিলাম বা গাছে মানে ফুল এসেছিল দেখিয়েছিলাম, সেই সব জাত থেকে কাটিং করা হয়েছিল বেশ অনেকগুলো। তার মধ্যে বেশিরভাগ কত পার্সেন্ট হবে মানে ফেরত এসেছে? তাই প্রায় 32% ফেরত এসেছে। তার মানে এই কাটিংগুলো ল্যাবে পাঠানো হয়েছিল কোন কোন কাটিং থেকে সঠিক মানে ভালো ফল পাওয়া যাবে সেটা পরীক্ষা করার জন্য। আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি আঙ্গুর গাছের এমন প্রসেসিং চলে যে এই কাটিং থেকে মানে ফল হবে সেটা কিন্তু পরীক্ষা করে বলা যায়। এতটা মানে 600 মানে কাটিং 620 পিস কাটিং ফেরত এসেছে, মানে এগুলোই ফল হবে না, মানে ডাইরেক্ট ক্যান্সেল করে দিয়েছে। আর বাকিগুলো করা হয়েছে, এমনকি শুধু সব কাটিংই কিন্তু গ্রেপ গার্ডেনের কাটিং নয়, না তারপরে বেশিরভাগ কাটিং এসেছে কিন্তু বাইরে থেকে। প্রথমে আমরা যে কাটিংটা দেখিয়েছিলাম এটাকে আগে প্রথমে পুড়িয়ে দেবো না, তো অনেকে বলে অপাদা হয়তো পরে বসাবে, আমাদের সঙ্গে মজা করেছে। কারণ এখন নার্সারিম্যানরা সিরিয়াস কম, কমেডিয়ান বেশি হয়ে গেছে। কারণ এ বিষয়ে পরে প্রসঙ্গ যেমন বিভিন্ন রকম চায়না ট্যাগ লাগাচ্ছে, যাদের পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নেই, তারা নিজেকে ইম্পোর্টার বলে পরিচয় দিচ্ছে। সেসব বিষয়ে আমি আমার কোম্পানির সমস্ত কাগজপত্র শো আপ করবো ক্যামেরার সামনে, সেগুলো দেখবেন। তার আগে আমি যেটা কথা দিয়েছি যে এটার বাজার মূল্য রয়েছে 75,000 টাকা, এরকম 3,20,000 টাকার কাটিং আমাদেরকে রিটার্ন এসেছে, যেগুলো কোনোদিন ফল দিতে সক্ষম না। সেটা আগে আমি সকলের সামনে আগুনের সামনে ফেলে দেখাবো। অবশ্যই শুধু ফেলে দেখানো না, আমরা এগুলো সত্যিই পুড়িয়ে ফেলে দেবো। তার কারণ মানে কোনো প্রয়োজন নেই, অযথা আমরা কেন
এ করবো, তার ভালো করে ধরুক, তুমি দিলেই, না হলে লিভে যাবে। হ্যাঁ, লিভে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে তুমি বসিয়ে দাও ওর উপরে। হ্যাঁ, এবার বসিয়ে দাও। হ্যাঁ, এনাফ। এভাবে পুঁতে থাকবে। দেখুন বন্ধুরা, সবুজ পাতাগুলো কিভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য কিন্তু খারাপ নয় বন্ধুরা, আপনারা একটু বুঝতে পারলে অনেক কিছু। এটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার কারণ এমন বেশ অনেকগুলো কাটিং অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে, আর এটা রাখা হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখুন আস্তে আস্তে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এইবারে একটু আমাদের বলো, মোটামুটি এই যে আগের বছর যেসব ভ্যারাইটিগুলো করা হয়েছে, একটু এক ঝলকে রানিং এই ভ্যারাইটিগুলোর নাম বলে দাও। কিছু কিছু ভ্যারাইটির মধ্যে যেমন নাম বলি, এখানে বাইকুনুর রয়েছে, ভেলোক রয়েছে, রয়েছে ওইদিকে জয় সিডলেস রয়েছে, দাসুরিয়া রয়েছে, ডোরিনা রয়েছে, ব্ল্যাক রুবি রয়েছে, মার্সেল ফোর্স রয়েছে, ফ্রাগোলা রয়েছে, আতিকি সিডলেস রয়েছে, রেবেকা সিডলেস রয়েছে, একাডেমিক রয়েছে, ভাইকিং রয়েছে, এসব বিভিন্ন ভ্যারাইটির মধ্যে লাগানো আছে। তবু কিছু ভ্যারাইটির ফুল পুড়ে গেছে। পাশে একটা আম গাছ আছে, আম গাছে হাইড্রোজ পেস্টিসাইড ইউজ করার জন্য পুড়ে গেছে। তো একটা বিষয় আমি প্রথমে আগেই বলেছি, বা আঙুরের কোনো মাতৃকরম গাছ হয় না যে যেটাকে আমি শো আপ করে কয়েক হাজার পিস চারা বেডে সাজিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। আমি এই জন্য আপনি দেখতে পাচ্ছেন বা পুরো আগোছালো হয়ে রয়েছে, আমি ঠিকভাবে ম্যানেজমেন্টও করি না। তবুও দেখছি বেশ অনেকগুলো। এখানে আমরা এর আগের বছর এই গাছের থেকে সম্ভবত ফল খেয়েছিলাম, যেটা গ্রিন লং কিন্তু প্রচুর সুন্দর হয়েছিল। প্লাস এখানে এবারে অনেক ফল ধরেছে, অনেক, মানে কত দেখাবো। অনেক অনেক এইগুলো স্প্রের কারণে অনেক ফুল পুড়ে গেছে, এগুলো এখনো দেখা যাচ্ছে পুড়ে আছে, এর ভিতরেও সব স্প্রে কারণে বলতে কি ব্যাপার? স্প্রের কারণে বলতে এই পাশে আম গাছ আছে, হাই পেস্টিসাইডের ডোজের কারণে মানে ফুলগুলো ফ্লাওয়ারিং স্টেজে পুড়ে গেছিল। আম গাছ স্প্রে করতে গিয়ে এগুলো মানে একটু নষ্ট হয়েছে। এই যে গাছের পাতা এখনো পুড়ে আছে, মানে খুব হাইলি ডোজ স্প্রে করেছিল হয়তো সম্ভবত। এই যে গাছের এখনো জামরুল গাছের পাতা টাতাগুলো পুড়ে আছে সব, মানে হাই ডোজের কীটনাশক স্প্রে করা হয়েছে আম গাছে, বোঝা মানে উড়ে এসে সব মানে গাছে পড়েছে, অনেক ফুল নষ্ট। অপোজিট সাইডের গুলো এখনো কিছু কিছু ভালো আছে। তাহলে নিশ্চয়ই আমরা এখানে আছে, এই যে কিছু কিছু ফুল এখনো পুড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে এই যে পুড়ে আছে। তাহলে কিন্তু এবছরে কিন্তু আমরা যে যতগুলোই ফল সেট হয়েছে বা ফল সেট হচ্ছে, আমরা এবার রিভিউ পাবো তো সব? হ্যাঁ, সব রিভিউ থাকবে। এখানে এটা কি আছে বলো তো? ওটা আছে একেলো। দেখুন বন্ধুরা, ফল দেখুন। আর ফল শুধু নয়, মোটা হয়ে গেছে ফলগুলো। হ্যাঁ, দেখুন। আচ্ছা, সিডলেস করার জন্য যেটা ব্যবহার করার কথা বলা হয়, এটা কি ইউজ করতে লাগবে? আমি এ বিষয়ে যদি কথা বলি। হ্যাঁ, বলো। অনেকে প্রশ্ন করে যে দাদা, আঙুরকে কিভাবে সিডলেস করব, বা আমি আঙুরে GA3 ব্যবহার করা উচিত কিনা। তো এই বিষয়ে যদি কথা বলি, GA3 আসলে ইউজ করা যায়, ভ্যারাইটি ভেদে GA3 PPM এর ডোজ আলাদা হয়ে থাকে। আপনারা দেখতে পাবেন অনেকে GA3 ইউজ করে ফুলের বাঁশটাকে পুরো পুড়িয়ে ফেলেছে, বা আঙুরের বাঁশের শেপ পরিবর্তন হয়ে গেছে, আঙুর সেলফ থিনিং বেশি হয়ে গেছে। তো এটা একটা নলেজেবল বিষয়। এই বিষয়ে করতে হলে আপনাকে আগে প্রপার জানতে হবে। এবং GA3 আমি সবসময় অ্যাভয়েড করতে বলি, কারণ যেহেতু আপনি আপনার ছাদ বাগানে বা বাড়িতে লাগিয়েছেন, অর্গানিকভাবে ফার্মিং করাটাই সব থেকে বেশি ভালো বিষয় বলে মনে করি। যেমন বাজারে দেখতে পান, চায়না থেকে একটা আঙুর আমাদের দেশে আসে, লাল রঙের বড়, দেখবেন ওর মধ্যে 3 থেকে 4টে শীট থাকে। চায়না চাইলে ওই আঙুরটাকে শীট ফ্রি করতে পারতো, কিন্তু আন্তর্জাতিক বাজারে ফাইটোস্যানিটারি ডিপার্টমেন্টের সহজে ক্লিয়ারেন্স পাওয়ার জন্য ওটার মধ্যে GA3 হরমোনের বিন্দুমাত্র কোনো স্প্রে করা হয়নি। সেই কারণে হ্যাঁ, দেখুন প্রায় গাছে কিন্তু ফল এবং ফুল আছে। শুধু এমনই নয়, আমরা একটু ওইদিকে দেখাই। ওইদিকেও দেখুন বন্ধুরা, এটা একটা নতুন জাত, এটাতে এবারে ফল এসেছে, আপনারা আগামীতে দেখতে পাবেন ফলটা। আর এইভাবে কিন্তু প্রচুর ভ্যারাইটি এদিকে আছে, পুরো সারিবদ্ধভাবে। একটু বাপাদা বলো, এই মুহূর্তে গ্রেপ গার্ডেন কতটা আঙ্গুরের ভ্যারাইটি নিয়ে কাজ করছে? আগের বছর টোটাল আমার কাছে 65টা কালেকশন ছিল। এবছরে আরো 55টা নতুন জাত আনানো হয়েছে। তার মধ্যে বিভিন্ন রকম নামি দামি জাত রয়েছে। যদি দুটো একটা জানতে চান, আগের বছর যেমন আমার কাছে এক্সপেন্সিভ জাত ছিল রুবি রোমান। দেখুন, রুবি রোমান অনেক নার্সারি ম্যান আছে যারা চারা চান এবং এর চারার মূল্য অনেক বেশি দিতে রাজি হন। যেহেতু এইগুলো ট্রায়াল বেসে রয়েছে, আমি কিন্তু কোনো না নার্সারি ম্যানকে দিয়েছি না কোনো কাস্টমারকে দিয়েছি, কারণ যে চারা ফল দিতে সক্ষম না, গ্রেপ গার্ডেন কোনোদিন কাস্টমারের হাতে তুলে দেবে না। আচ্ছা, তাহলে এই যে এতগুলো ভ্যারাইটি বলছো, এতগুলো ভ্যারাইটি বন্ধুরা এতগুলো তো কালেকশন করতে পারবে না, তার কারণ এতগুলো করা তো সম্ভব না। তোমার মতে একটু বলো যে কতগুলো ভ্যারাইটি এমন যে আমরা নিশ্চিন্তে এগুলো এই মুহূর্তে এগোতে পারবো, যেগুলো আমরা করতে পারবো বা ভরসা করতে পারবো, ফল ভালোভাবে পাবো? দেখুন, আমার পুরনো কাস্টমার যারা রয়েছে, আমি কি ধরনের কথা বলি এবং কথার সাথে কাজের মিল আছে কিনা আমার পুরনো কাস্টমাররা জানে। এমন অনেক ভ্যারাইটি এখানে নেই, অথচ আমি সেই গাছগুলোকে কাস্টমারকে দিয়েছিলাম। সেসব সমস্ত গাছে এবছরই ফল এসেছে। দেখুন, এটা কোনো লোকাল নার্সারি নয়, এটা একটা সার্টিফাইড প্ল্যান্ট কোম্পানি। আমি সমস্ত কাগজ শো আপ করতে পারি। হ্যাঁ, নার্সারিতে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় দেখছি
তারাও তো বিদেশ থেকে সব গাছ নিয়ে আসছে, বা অনেক ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসছে। কেউ বলছে আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করছি, তাদের গাছে আবার চায়না ট্যাগ লাগানো আছে। কিন্তু আমি যতটা বুঝেছি চায়না ট্যাগ কিন্তু আমার মনে হয় না যে সবটাই সঠিক। তোমার কি দেখুন, basis? সবটা সবটা সঠিক বলতে টোটাল ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি এমসিএ পোর্টাল, কেন্দ্র সরকারের এমসিএ পোর্টালে ঢোকেন, তাহলে গ্রেপ গার্ডেন ব্যতীত কোনো নার্সারি ম্যানের সার্টিফাইড নার্সারি নেই। এটা আপনি কেন্দ্র সরকারের এমসিএ পোর্টালে ঢুকলেই বুঝতে পারবেন। এছাড়া কিছু আমি কাগজ শো আপ করতে চাই, আহ, আমি দেখানোর জন্যই রেখে দিয়েছি। যেমন প্রথমে যেটা দেখাচ্ছি, এটা যে দেশের থেকে চারা এসেছে, এটা সেই গভর্নমেন্টের ফাইটোস্যানিটারি ক্লিয়ারেন্স, দেখতে পাচ্ছেন সবাই। এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের অনুমোদন পত্র। হুম এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। হুম। এটা মিনিস্ট্রি ডিপার্টমেন্টের, ইন্ডিয়ান মিনিস্ট্রি গভর্নমেন্টের এটা অনুমোদন পত্র। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোম্পানির নামে যে প্যান কার্ডটা হয়, প্যান কার্ড শো করেছে। এটা আমাদের কোম্পানির ইনকাম ট্যাক্স পেপার। হুম হুম। এখানে দেখতে পাচ্ছেন এটা কেন্দ্র সরকারের অনুমোদন পত্র। কেন্দ্র সরকারের, হ্যাঁ, এটা কেন্দ্র সরকারের অনুমোদন পত্র এগুলো আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা সব থেকে বড়, একজন ইম্পোর্টার হতে গেলে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট। সেটা আমার মোবাইলের মধ্যে আছে, আমি শো আপ করছি। তুমি দেখাও, আমি দেখি। এখানে হুম হুম। তো এখন একটা বিষয় হচ্ছে, এখন নার্সারি ম্যানরা দেখি বিভিন্ন গাছ চাইনার ট্যাগ লাগিয়ে বিক্রি করে, নিজেকে ইম্পোর্টার বলে, সরাসরি ইম্পোর্ট করা হয়েছে, এই দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে, ওই দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। আমি সেই প্রসঙ্গে যাব না তারা কি গাছ বিক্রি করে। একটা বিষয় বলে রাখি, এরা যেমন প্রতারক ছিল, এরা মুখের কথাতেও প্রতারক। আপনাকে বোকা বানানোর চেষ্টা করে এরা। এভাবে সরকারি অনুমোদন ছাড়া কেউ গাছ আনতে পারে না। গাছ তো দূরের কথা, গাছে পাতাও আনা সম্ভব নয়। এবং আমার কোম্পানির সমস্ত পেপার আমি শো আপ করেছি, আমার যে দেশ থেকে গাছ ইম্পোর্ট করা হয়েছে সে দেশের পেপার শো আপ করেছি। বাকি আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইট পোর্টালে গিয়েও চেক করতে পারেন। এবং কোনো কেউ যদি আমার অফিসে এসে দেখতে চান আমার ডকুমেন্টস, সেটাও আমি দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। একটা জিনিস বলে রাখি, যে সমস্ত আগে আমি একটা কথা বলেছিলাম যে এরা অন্যান্য নার্সারিম্যান, আমি যে কথা বলতে চলেছি আজ হয়তো আমার অন্য নার্সারিম্যান বন্ধুদের রাগ হতে পারে, তবে রাগ হওয়ার তো বিষয় না। আমি এটা সত্য কথা তুলে ধরলে সত্যি কথা, আমি ক্যামেরার সামনে সত্যি কথা বলতে ভালোবাসি। যে গাছ বিক্রি করার জন্য যে চায়না ট্যাগ ইউজ করছে বা বলছে আমি এই দেশ থেকে সরাসরি ইম্পোর্ট করেছি, এগুলো আমার মনে হয় না বলা উচিত। কারণ আমরা যতদূর জানি পশ্চিমবঙ্গে, টোটাল পশ্চিমবঙ্গে গ্রেপ গার্ডেন ব্যতীত কোনো সার্টিফাইড গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফাইড নার্সারি এখনো পর্যন্ত নেই, আমার মতে জানা নেই, এবং আমি কোনো ওয়েবসাইটেও খুঁজে পাইনি। তাহলে একটা জিনিস এবারেও আমরা বলতে পারবো তো, যে আগের বছরে আমরা সবাইকে বলেছিলাম যে আপনারা গ্রেপ গার্ডেন থেকে এই ভ্যারাইটিগুলো কিনলে আপনারা মানে গ্যারান্টি দিয়েছিলেন। Yes. এই বছরেও গ্যারান্টি দিতে পারবে তো, যে আমরা ভরসা রাখতে পারি? গ্রেপ গার্ডেন যতদিন থাকছে এবং আগামীতেও থাকবে, কারণ এটা আমাদের কোম্পানি। আমরা প্রতি বছর চারার কোয়ালিটি আরো আপগ্রেড করার চেষ্টা করছি, মূল্য কমিয়ে আনছি। যেমন একটা কথা বলি, আগের বছর বাইকুনুর রেখেছিলাম 1000 টাকা, এবছর সেটা চলে এসে 699 টাকাতে। যত দিন যাবে, দেখুন আমাদের চারা ওই গাছ থেকে কেটে ডাইরেক্ট মাটিতে বসানো নয়, যে আমরা আমাদের একটা কস্টিং চার্জ 50 টাকা পড়েছে, সেটাকে আমরা 400 টাকায় বিক্রি করছি। আমাদের একটা নির্দিষ্ট মূল্য দিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, ফাইটোস্যানিটারি চার্জ থাকে, সেই দেশের গভর্নমেন্ট চার্জ থাকে, আচ্ছা। ইম্পোর্ট চার্জ থাকে। সে তো থাকে। আর তোমার কাটিং যে এতগুলো তুমি বিদেশে পাঠিয়েছিলে, হ্যাঁ, এতেও তো একটা ব্যয়বহুল খরচা। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। এই যে আঙ্গুরের যে রিসার্চ সেন্টারে তুমি পাঠিয়েছিলে কাটিং গুলো, এই যে পাঠানো আবার তারা রিটার্ন করলো, এর তো একটা মোটা অঙ্কের খরচা। হ্যাঁ, এতে কার্গো ফ্লাইটের একটা মোটা অঙ্ক খরচা থাকে, প্লাস গভর্নমেন্ট চার্জ তো থাকেই দুই দেশের। অবশ্যই। তাহলে বন্ধুরা একটু সাবধানে আপনারা যে কোনো মার্কেটিং করবেন। গাছ কিন্তু অনেকেই গুটি কলম করে দিচ্ছে, অনেকেই গুটি কলম করে চারা করছে, অনেকেই কাটিং বসিয়ে দিয়ে চারা হচ্ছে, চারা এইভাবে হচ্ছে মানেই সেল করা শুরু। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা মনে করেন আপনারা আঙ্গুর গাছে ফল নেবেন, দেখুন কাটিং থেকে চারা হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণে গাছে ফল ঠিক মতো আসবে। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলতে হয়, তাহলে G9 কলার প্রসঙ্গ টেনে আনতে হবে। G9 কলার ডেভেলপার যারা রয়েছে, জেইন ইরিগেশন মহারাষ্ট্র, তারা নির্দিষ্ট ল্যাবে প্রসেস করে G9 এর টিস্যু কালচার চারা তৈরি করে। তো তারা চাইলে ল্যাব না বানিয়ে কলা বাগান বানাতে পারতো, যে কলা গাছের সাইডে বাচ্চা চারাগুলো বার হয় সেগুলো বিক্রি করতে পারতো। তারা কিন্তু ল্যাব প্রসেস চারা তৈরি করে, এবং টিস্যু কালচারের অরিজিনাল চারা এবং ছোট চারার মধ্যে অনেক পার্থক্য থাকে, সেটা আপনারা জানেন। এটা কোনোদিন সম্ভব না ল্যাবের চারার সঙ্গে তুলনা করতে। আমাদের যে বাইকুনের মূল্য রাখা আছে 699 টাকা, সেটা বাজারের যে কোনো
প্রথম কথা হচ্ছে অন্য জায়গার গাছ তো টিকিট কাটার মতো, 100 পিস গাছ কিনলে কত পিসে ফল আসবে সেটা আপনার টিকিট কাটার মতো। আর আমি হয়তো যে কথাগুলো বলছি অনেক নার্সারি বন্ধুদের রাগ হচ্ছে, রাগ হলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমার কিছু করার নেই, আমি সত্য সামনে তুলে ধরছি। আমাদের দর্শকরা তো অন্তত প্রতারিত হবে না। হ্যাঁ একদম, আমি অলরেডি আমার কথা এবং কাজ দুটো প্রমাণ হচ্ছে, আমাদের কাস্টমারের গাছের থোকায় ঝুলছে আমার কথা। অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো, আমরা অনেক কথা বলছি, তবুও তার সাথে সাথে একটু বন্ধুদের ভরসা দেখায় নাকি, একটু ভরসা। এই ভ্যারাইটিটা কি আছে বলো? এখানে অ্যাকোলো আছে, একেলো, তারপর কিছু এখানে মার্সেল ফোর্স রয়েছে, গ্রিন লং রয়েছে, ভেলোক রয়েছে, দাসুরিয়া রয়েছে, জয়সিল্লেস রয়েছে, যেহেতু সবগুলো কোটে দেওয়া আছে। আর আচ্ছা, আমি এর মধ্যে অনেক গাছে কিন্তু ফুল দেখছি, অনেক গাছে, যেমন দেখো এই গাছে দেখলাম, এখানে দেখলাম, আরো এখানে দেখলাম, প্লাস বেশ অনেকগুলো। দেখুন আমি দেখাই, এখানে কিন্তু প্রচুর গাছে কিন্তু প্রচুর এই গাছে। যে যেমন ফুল আছে, এই ফুলটাকে আমি ছিঁড়ে ফেলেছি। এই দেখুন, অনেক নার্সারি ম্যান আছে ফুল দেখিয়ে গাছের চড়া মূল্য নেয়। আসল কথা হচ্ছে এই ফুলগুলো ম্যাক্সিমাম কাটিং এ আছে, ফুলগুলো থাকলে গাছের গ্রোথে ক্ষতি হয়, জন্য ডেলিভারি দেওয়ার আগে কিন্তু এগুলো ছিঁড়েই দেওয়া হবে। মানে যে গাছ পছন্দ করুক আর না করুক, এই ফুল কিন্তু ছিঁড়েই দেওয়া হবে, কাউকে এই ফুল অবস্থায় দেওয়া হবে না। একটা কারণ, হয়তো মায়া লাগবে আমাদের ছিঁড়তে, কিন্তু ছিঁড়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এদিকে প্রচুর ভ্যারাইটি আছে, আরো একটু ভ্যারাইটিগুলো বলো, নামগুলো বলো অন্তত। দেখুন আমাদের কালেকশনে যদি কি কি আছে জানতে চাই, এবছর পাওয়া যাবে। তো মানুষ যেগুলো রিকোয়েস্ট করেছিল, যেমন ড্রিম অফ পর্তুগিজ, ট্রান্সফিগারেশন, সুপারনোভা, একাডেমিক, তারপরে জেসমিন রয়েছে, ভ্যালেজ রয়েছে। তো একটা কথা বলি, ভ্যালেজের কিছু কাটিং আমার বসানো হয়েছে, আর আর কিছু আপনারা পেয়ে যাবেন আগস্ট মাসের পরে, কারণ মার্কেট ধরার জন্য গ্রেপ গার্ডেন কোনোদিন আপনাদের কোনোদিন খারাপ মানে চারা তুলে দিতে পারবে না। অবশ্যই অবশ্যই। তাহলে বন্ধুরা, গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে আমাদের এবছর একটা প্রাইস লিস্ট শো আপ করা হচ্ছে, যেগুলো আপাতত রেডি আছে। এবং আপনাদের একটা বলে রাখি, অনেক আঙুর প্রেমী রয়েছে যারা বিভিন্ন রকম কালেকশন করতে পছন্দ করে। যদি এমন কোনো ভ্যারাইটি পৃথিবীর বুকে থেকে থাকে যেগুলো আপনি কালেকশন করতে চান, গ্রেপ গার্ডেনকে সময় এবং নির্দিষ্ট অর্থ দিলে সেটাও ম্যানেজ করে দেবে। আচ্ছা, অবশ্যই বন্ধুরা প্রস্তুত হয়ে যান, যেহেতু চারা সেল হওয়ার মুখী, একদম আমরা চলে এসেছি, চারা রেডি হচ্ছে। আর কটা দিন লাগবে মোটামুটি বন্ধুরা মানে নিতে পারবে, তুমি পাঠাতে পারবে, বা কেউ আসলে দেওয়া যাবে তো? অবশ্যই নাকি? দেখুন একটা কথা বলি, এগুলো সব এখন বিটা রুট অবস্থায় আছে, মানে গ্রোয়িং রুট স্টেজে আছে। এই সময় চারাটা জার্নিং করাটা আমার মনে হয় ভালো না, এই জন্য সমস্ত কাস্টমারকে আমি লেট করাচ্ছি। একটু 10 দিন সময় দেবেন, 10 দিন পর থেকে আমি আস্তে আস্তে এগুলো ডেলিভারি দিতে শুরু করব। একদম প্রথমেই বলে রাখি, গ্রেপ গার্ডেন কিন্তু আমার বাড়ির একদম কাছে, মানে একদম কাছে, মানে আমি এই গ্রেপ গার্ডেনের কাছাকাছি চা খেতে আসি, বুঝতে পারছেন? আপনার মনে করলে আসলে এখানে আমার সাথে কথা বলতে পারবেন, বা আমার সাথে দেখাও করতে পারবেন। নিশ্চিন্তে আপনারা আসুন গ্রেপ গার্ডেনে, আপনারা বাড়িতে বসে অনলাইনে গাছ নিতে পারবেন, যদি একটু সময় সুযোগ থাকে। অবশ্যই একটু ওয়েট করতে হবে নাকি? অনলাইনের বিষয়টা বলে রাখি, যেহেতু আমাদের এটা কোম্পানি একটা গাছ পাঠালে তার সমস্ত শুধু টাকার বিষয়টা খেয়াল রাখার দায়িত্ব না, তার যেন সময়টাও মূল্য দিতে হয়, সেটাও গ্রেপ গার্ডেন খেয়াল করে। এই ধরনের আনম্যাচিউর ব্রাঞ্চেস প্ল্যান্ট সবসময় কুরিয়ারে পাঠানো সম্ভব হয় না, এটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা দূরের কাস্টমার রয়েছে, যেমন আমার ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ফোন করেছে, তাদের একটু ওয়েট করতে হবে 2 মাস মতো। 2 মাস মতো। আর লোকালে যারা আছে, আরেকটা বিষয় বলে রাখি, লোকালে যারা আছে 100 কিলোমিটারের মধ্যে যারা আছে, যারা আসতে পারবে না, তারা যদি ডেলিভারি চার্জ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমাদের স্টাফ হ্যান্ড টু হ্যান্ড নিয়ারেস্ট স্টেশনে ডেলিভারি পৌঁছে দেবে। বন্ধুদের একটু বলতে চাই যে আমরা আলোচনা তো রানিং রেখেছি, আজ বুঝতেই পাচ্ছেন, ভালো কিছু জানতে হলে, ভালো কিছু ইনফরমেশন পেতে হলে অল্প শর্ট কথায় কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটু থামিয়ে দিচ্ছি। এর পরবর্তী বাকি আমরা বিভিন্ন ইনফরমেশন কিন্তু এর পরে পার্টে দেখাবো, আপনারা সেই পার্টটা অবশ্যই দেখবেন। আর আমরা কিন্তু এখনো অনেক কিছু ইনফরমেশন দিতে বাকি আছে, আপনাদের কাছে কেন ফল হয় না, তারপরে আপনারা গ্রেপ গার্ডেন থেকেই কেন কালেকশন করবেন, সম্পূর্ণ গাইড, গ্রেপ গার্ডেনে কিভাবে না আপনারা আসবেন, কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে চারা ক্রয় করতে পারবেন, সম্পূর্ণ বিবরণ আমরা দেবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে পরে পার্ট দেখার জন্য। ভালো থাকবেন, চলুন আমরা পরে পার্টে দেখা করি। আর আজকের পার্টটা আপনাদের কেমন লাগলো, আপনারা ইনফরমেশন কতটা পেয়েছেন, সম্পূর্ণ কমেন্ট করবেন, আমি জানাবো। অনেকের হয়তো রাগ হবে, অনেকে ব্যাড কমেন্ট করবেন, আর যারা ব্যাড কমেন্ট করে আমি জানি কারা, তার কারণ সেগুলো কোনো বিজনেসম্যানই থাকে। আমরা আমাদের বন্ধুদের সাথে ভিডিও করি, ইনফরমেশন এত দেওয়ার চেষ্টা করি যেন কেউ না ঠকে, কিন্তু অনেকেই গালাগালি দেয়, কারা গালাগালি দেয় সেটাও বুঝতে পারি, তার কারণ এতদিন নার্সারি বিজনেসে বা নার্সারি লাইনে যখনই আছি, কারা উল্টোপাল্টা বলে, কারা কি বৃত্তান্ত করে আমরা জানি সবই, তবুও চুপ থাকি। জানেন তো যে আপনাদের কাছে বাগানপ্রেমী হাবিব চেষ্টা করে সবসময় সঠিক কথা বলার। চলুন আমরা আজকে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।